দোকানের লেগে কিছু মাল আনতে গেছিলাম। তো আমার দোকানে অনেকদিন যাবত মাল নাই। তো যারা দোকানের ভিডিও দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আগে আমি সকালবেলা উঠে দোকানটা খুলছিলাম সকাল 7টা বাজে। তো বেকারি থেকে কিছু মালামাল রাখছিলাম। এখানে আছে রুটি আর হচ্ছে কেক। তো এই কেক আর রুটি রাখছি। বাজারে যাওয়ার আগে 10টা পর্যন্ত আমি দোকানটা চালাই, কারণ বাচ্চাদের টিফিন দেবো 10টা বাজে। তো টিফিনের সময় একটু কিছু বেচা কেনা করে তারপর হইতেছে গিয়ে বাজারে যাবো। আর অনেকদিন যাবতই মালামাল নাই, কিন্তু আনতে যেতে পারি না, কারণ একলা মহিলা মানুষ কেমনি কি আনমু বুঝে হই না আর কি, ওরকম বুঝি না। আর হইতেছে গিয়ে বৃষ্টি বাদলের দিন, মেঘলা মেঘলায় মানে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে, এই ভয়েও যাই না। তো আজকে ভাবলাম অনেকদিন যেহেতু হয়ে গেছে আজকে তো মালামাল আনতেই হইবে। তো এই তো 10টা বাজে দোকানটা বন্ধ করে চলে গেছিলাম বাজারের দিকে। তো বাজারে যাইতে হলে এই জায়গায় সব কিছু নিয়ে নিছি, তেলের কাতলি, তারপর ডিমের খাঁচি, বস্তা, অনেক কিছু নিয়ে নিছি। আর সাথে আমার ছোট দেওরের নিয়ে নিছি যে ও যাইব। আর আপনারা সবাই কইতে পারেন যে ভাইয়া কই, আপনি এত কিছু কি লেগে করেন? তো মানে আমরা যে দোকানটা দিয়ে যেরকম আর কি বুঝছিলাম যে দোকানটা দিয়ে আমরা চলতে পারবো, তো ওরকম আর কি হইতেছে না। তো দোকানে বেশিরভাগ দেখতেছি যে মানে বাকি জিনিসটা বেশি যাইতেছে। তো দোকানটা দিয়ে কিছুই হয় না। দেখা যায় মানে আমার হাজবেন্ড যদি দোকানে বইয়ে থাকে তাহলে দোকানটা একবারই বইয়ে পড়বে, দোকানটা কয়দিন পর বন্ধ করে দেওয়া লাগবে। তো এই লিগে চিন্তা করলাম হ্যাঁ অন্য কোনো কামে পাঠাই দিই বাহিরে। হ্যাঁ অন্য কোনো কামে পাঠাই দিছে আর আমি দোকানটা চালাইতেছি। তো দোকানটা চালাই মানে 10টা পর্যন্ত চালাই, তারপরে গিয়ে আবার রান্না বাড়া খাওয়ার পর 3টা বাজে আবার খুলি, তারপর আবার বন্ধ করে দিই সন্ধ্যার আগে আগে। তো যাই হোক আজকে গেছি মালামাল আনতে। আপনাদের ভাইয়ারে পাঠিয়েছি বরিশালের দিকে কাজে। তো হ্যাঁ আর কি মাঝে মাঝে আইয়া দেয় দোকানে সব কিছু ব্যবস্থা। তো আজকে অনেকদিন যাবতই হ্যাঁ অনেক কাজের চাপে আছে, এই জন্য আইতে পারে না। ভাবলাম যে আর অপেক্ষা থেকে লাভ নাই, আমি নিজেই যাই যে কিছু মালামাল কিনে আনি, কারণ কাস্টমারগুলো হাতছাড়া হয়ে যেতেছে। তো যার লিগে আমি গেছিলাম, কিন্তু বাজারে যেয়ে দেখি সব জিনিসের দাম বেড়ে গেছে। আপনাদের ভাইয়া আগে যেই দামে আনতো সেই দামে কিছুই নাই। তো সেই দামে হিসাব করে নিয়েছিলাম টাকা পয়সা, কিন্তু ওইরকমভাবে কিছুই হয় নাই। 30 কেজি আলুর দাম চাইছিল হইতেছে গিয়ে 1500 টাকা। তারপর এক বস্তা আটা আনছিলাম, এক বস্তা আটার দাম নিছে 2000 টাকা। আগে আনছে 1800 টাকায়, কিন্তু এখন বর্তমানে 2000 টাকা নিতেছে। সব কিছুরই দাম বেড়ে গেছে, যার কারণে আমি মানে বাজারে যাইয়ে হিমশিম খাইয়ে গেছি। তো যাই হোক সব কিছু আর কি অল্প অল্প বুঝে হইনে নিছি আর কি, যেরকম আমার দোকানে চালাইতে পারবো। 30 কেজি আলু, 10 কেজি পেঁয়াজ, তারপর 10 কেজি ডাল, মানে এই সব কিছু মিলে 10 কেজি চিনি, তারপর 12 কেজি তেল, এক বস্তা আটা, এইগুলো আর কি সব কিছু আনছিলাম। সব মিলে আমার 10,000 টাকার মাল আনছি। এর অন্য কোনো কামে পাঠানোর কারণ হইতেছে গিয়ে আপনার ভাই এই দোকানটা নিছি পর অন্য কোনো কাজে যায় নাই, মানে এই দোকানে 3-4 মাস যাবত বইছে। তো যার কারণে হইতেছে গিয়ে আমাকে বাকি যাওয়ার কারণে দোকানটা ড্যাম হয়ে যেতেছে, মানে এমন অবস্থা দেখা যাইতেছে যে আর যদি কিছুদিন থাকতে যাইতো তাহলে দোকানটা একবারই বন্ধ করে দেওয়া লাগতো। তো যার কারণে আর কি এরকম সিদ্ধান্ত নিছি যে আমি সংসারের পাশাপাশি দোকানটা চালাই, আর তুমি অন্য কোনো কাজ করো। দোকান নিয়ে বইয়ে থাকলে সংসারও ওরকমভাবে চলবে না, আর শেষমেশ কিছুদিন পর দোকানটা বন্ধ করে দেওয়া হইবে। তো যাই হোক এরপর আমরা বাজার সদাই সব কিছু করা শেষ, বাইতে হওয়া ধরছি। বাইতে হওয়ার পরেই দেখি যে অনেক বন্যা শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হইতেছে। তো আমরা তো রাস্তায় বেয়ে ভয় পেয়ে গেছিলাম যে কেমনে যামু, যেই ভয় পাইতেছিলাম যে বৃষ্টির লেগে কোনো নামি না, সেই ভয়ই হয়েছে। সেই জিনিসটাই হয়ে গেছিল, বৃষ্টি নামা শুরু করে দিছে। তো যেমনি হোক আস্তে আস্তে বাড়ির দিকে আইছি। তো বাড়ির দিকে আইতে আইতে আমার প্রায় 3টার মতো বাজে গেছিলো বাজারের থেকে। তো যার লেগে হইতেছি আমি দোকানে আর কি রাইতে আর আইতে পারব না, এর লেগে আমি কি করলাম তখনই আমি সব কিছু গুছিয়ে রেখে গেলাম। যদি এখন সব কিছু গুছিয়ে না রাখি তাহলে আজকে রাইন্দা খাইয়ে সব কিছু কইরা তারপর আর দোকানে আর সময় নাই। তো যার কারণে আমি তখনই সব কিছু গুছিয়ে টুছিয়ে রাইখা তারপর গেছিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর দোকানের বিষয়ে যদি আপনাদের কারো কিছু জানা থাকে তাও কমেন্টে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।